নমস্কার বন্ধুরা, সন্তোষী শর্ট চ্যানেলে আজকে আপনাদের স্বাগত। আজকের বিষয় হলো মোহিনী একাদশী পালন ও সময়সূচি কিভাবে করবেন সেটি আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই করবেন। বাংলা পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি মোহিনী একাদশী নামেই পরিচিত। আগামীকাল পালিত হবে এই মোহিনী একাদশী। এই দিনে নারী রূপ ধারণ করেছিলেন শ্রী বিষ্ণু। প্রতি মাসে দুটি করে একাদশী তিথি থাকে, একটি হলো শুক্লপক্ষ ও অন্যটি হলো কৃষ্ণপক্ষ। একাদশী তিথি নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত করা হয়। এই দিন উপবাস রেখে নারায়ণের পুজো করা রীতি প্রচলিত আছে। হিন্দু পঞ্জিকার অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশীকেই বলা হয়। হিন্দু ধর্মের অনুযায়ী এই দিনটি অত্যন্ত এক পবিত্র। পঞ্জিকার শুভ সময় না দেখেই এই দিন যে কোনো শুভ কাজ করা যায়। আগামীকাল 19শে মে 2024 রবিবার পালিত হবে মোহিনী একাদশী। এই মোহিনী একাদশীতে সারাদিন যে কোনো সময় যে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠানও করা যায়। পুরাণ জানাচ্ছে যে এই দিনে মোহিনী অবতার নারী রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণু। একাদশী তিথিতে বিষ্ণুর আরাধনার সঙ্গে সঙ্গেই মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কয়েকটি কাজ করলেই সংসারে অর্থের আগমন ঘটে। মোহিনী একাদশী তিথিটি অন্য একাদশী থেকে কিছুটা আলাদা, কারণ এই দিন শ্রীবিষ্ণু নারী রূপেই ধারণ করেছিলেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশীতে মোহিনী একাদশীর উপবাস পালন করা হয়। এবার এই রোজা পালিত হবে 19শে মে। বৈশাখ শুক্লা একাদশী তিথি 18 মে সকাল 11:23 শুরু হবে এবং 19শে মে রবিবার দুপুর 1:50 শেষ হবে। উদয় তিথির উপর ভিত্তি করে 19শে মে 2024 তারিখে মোহিনী একাদশী উপবাস পালন করা হবে। একাদশী হলো সমস্ত পাপকে পরাজিত করার শ্রেষ্ঠ তিথি। এই দিনে জগতের পালনকর্তা ভগবান বিষ্ণু পূজা রূপে করা উচিত। সমুদ্র মন্থনের সময় ভগবান শ্রীবিষ্ণু নারী রূপ ধারণ করেছিলেন। অসুরদের অত্যাচারের জন্য যে সমুদ্র মন্থন থেকে যে অমৃত বার হয়েছিল, সেই অমৃত দেবতাদেরকে পান করিয়েছিলেন। মোহিনী একাদশীর পূজার পদ্ধতিটা হলো, একাদশী তিথিতে ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন। ভগবান বিষ্ণুর মোহিনী রূপে ধ্যান করার সময় ভগবান বিষ্ণুকে রলি, মলি, হলুদ চন্দন, অক্ষত, হলুদ ফুল, মৌসুমি ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করুন। তারপর ধূপকাঠি দিয়ে শ্রীহরির আরতি করুন এবং মোহিনী একাদশীর গল্প পাঠ করুন। এর সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুকে জপ করুন 108 বার। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই দিন ভগবান বিষ্ণুকে উপর একাদশী করলে ভগবান বিষ্ণু স্বয়ং খুব প্রসন্ন হন। এর জন্য তার বাড়িতে ধনসম্পদ ও কখনোই তার অভাব হয় না।